আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর ভিডিওতে ভয়েস দেওয়া। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ রান্না করব কষা মাংস আর সাথে থাকবে আচারি খিচুড়ি। প্রথমেই আমি প্লেটে মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন মাংসে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর দিব গোটা মশলা। গোটা মশলায় থাকছে সাদা কালো গোলমরিচ, শাহি এলাচ, তারপরে দারুচিনি, স্টার মশলা আর থাকবে এলাচি। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে মেখে নিব। আর দিব সরিষার তেল। গুঁড়া মশলায় আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে এখানে দিচ্ছি জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়ো। সব কিছু একসাথে আমি মিক্স করে নিব। এই মাখাটা ভালোভাবে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। তারপর কী অবস্থা সবার পেজের কী অবস্থা? নিত্য নতুন আপডেট চলতেছে। এক একজন এক এক সেট আপ পাচ্ছে। যারা আমার মতো কিছুদিন কাজ করে আবার কাজ করতে পারতেছে না, তাদের অবস্থা তো আরও বেহাল অবস্থা। যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি প্রায় মনে হয় 3-4 মাস পর। ভিডিওতে ভয়েস দেওয়াই হয় না সময়ের জন্য। মাঝখানে আমি এটার ভিতরে গরুর গোস্তের ভিতরে কিছু টমেটো কুচি, দেন আস্ত রসুন, বাসায় সবাই পছন্দ করে। আর বেরেস্তা তো আমার গোস্ত রান্নায় আমি সবসময় বেরেস্তা দেওয়ার চেষ্টা করি, এতে মাংসের টেস্টটা ভালো আসে। খিচুড়ির জন্য আমি এখানে ডাল চাল মিলিয়ে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে কিছু পেঁয়াজ কুচি, গোটা মশলা দিয়ে নিচ্ছি। তা একটু পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এতে আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো। খাবারে টমেটোটা দেওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এই ভাজার একটা ট্রিক্স বলি, চালের গ্রানটা নাকে আসলে বোঝা যায় যে চালটা ভাজা হয়ে গেছে। এটা আমি করি। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে আসল মশলা। আচারি খিচুড়ি, যেহেতু আচার ছাড়া তো খিচুড়ি জমে না। আমি রান্নার যখনই আচারি খিচুড়ি খেতে ইচ্ছা হয় আমি এভাবে বাসায় যে কোনো আচার থাকলে এটা দিয়ে দিই। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ব্যাস রেডি। সাথে ছিল ডেজার্টে জর্দা। থ্যাংকস ফর ওয়াচিং।